ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সাউন্ডটা একটু কমাও, ব্যালেন্স করো সাউন্ড। এই সাউন্ড বাড়ানোর জন্য উপরে সমস্যা হয়। হ্যালো, আচ্ছা এখন ঠিক আছে। আমরা কিতাবুজ যাকাত পড়ছিলাম। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সর্বশেষ যে হাদিসটি পড়েছিলাম, দুজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে অভিযোগ করল, দারিদ্রতার অভিযোগ এবং মক্কার আশেপাশে যে রাহাজানি হয় এই রাহাজানির অভিযোগ। আল্লাহর নবী বলেছিলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মাল বৃদ্ধি পাবে এবং সম্পদ নিয়ে মানুষ ঘোরাঘুরি করবে, কিন্তু ওই সম্পদ কবুল করার মতো কাউকে পাওয়া যাবে না, দান সাদকা করার মতো কাউকে পাওয়া যাবে না।
আমরা আরব দেশে অলরেডি এর বাস্তবতা দেখতে পাই। মসজিদে নববীতে আপনি ইচ্ছা করলে 1 টাকা দান করতে পারবেন না, কোনো দান বাক্স নাই। বাইতুল্লাহে কোনো দান বাক্স নাই, ওই দিকের কোনো মসজিদই নাই। কাজেই দান সদকা করা কঠিন কাজ ওখানে। পৃথিবীর উন্নত দেশগুলোতেও একই অবস্থা। এমনি বিভিন্ন চ্যারিটি ফান্ড আছে, হয়তো সেগুলোতে তারা বড় বড় ডলার তারা ইনভেস্ট করে। বাংলাদেশে এখন অনেক দান বাক্স, অনেক মসজিদ, অনেক কিছু, এক সময় হতে এগুলো থাকবে না। আমাদের এইদিকে মানুষ যেমন গরিব, এক সময় এখানেও গরিব মানুষ থাকবে না, সব বড়লোক হয়ে যাবে। আর যখনই মানুষ বড়লোক হয়ে যাবে তখন তার কারো কাছ থেকে দান নিতে চাবে না, তখন দান করার পথ বন্ধ হয়ে যাবে। এটা ভবিষ্যৎবাণী আল্লাহর নবীর। কিয়ামতের দিন যত আসবে মানুষ বড়লোক হবে তত। কারণ পৃথিবীর সব দেশই কিন্তু টার্গেট করে কিভাবে দারিদ্রতার হার কমায় নিয়ে আসা যায়, এটা কিন্তু প্রচেষ্টা করে। আমাদের এইদিকে দারিদ্রতার হার কমে যেত যদি শাসকরা ভালো হতো, তাহলে, বা যারা রাষ্ট্রীয় কাজের সাথে জড়িত এরা যদি দুর্নীতি না করত, তাহলে অনেক আগেই অবস্থার আরো ইমপ্রুভ হতো। উন্নয়ন ঘটছে না এই কারণে, কিন্তু একটা সময় ঘটবে। এটা কিয়ামতের আলামত, আল্লাহ নবী বলে গেছে, এটা ঘটবেই। এবং আল্লাহ নবী বলেছেন যে মক্কার আশেপাশে রাহাজানি হয়, কিন্তু এমন একটা সময় আসবে যখন মক্কা থেকে মানুষ বের হবে, আসবে, কাফেলার জন্য কোনো পাহারাদার রাখবে না, পাহারাদার দরকার হবে না। আল্লাহ রহমতে আরব দেশের সামাজিক নিরাপত্তা এখন ওই পর্যায়ে চলে আসছে, যতটুকু নিরাপত্তা আমাদের দেশে নাই। পৃথিবীর যেই সমস্ত দেশে দেখেন, আপনি গর্ব করবেন আমাদের দেশের মা বোনেরা পর্দা করে, কিন্তু যেই সমস্ত দেশের মেয়েরা পর্দা করে না, সেখানেও কিন্তু সামাজিক নিরাপত্তা অনেক অংশে আছে আমাদের চেয়ে, অন্ততপক্ষে। তো আমরা কি করলাম? নিজেদের ভেতরে এই মূল্যবোধ, আমরা দাবি করি আমরা অনেক ধার্মিক, কিন্তু ধর্মীয় মূল্যবোধ যদি আমাদের সেই পর্যায়ে যেত, তাহলে কিন্তু আমাদের দেশে মা বোনেরা নিরাপদে থাকতো। তো আল্লাহ নবী বলেছেন, হাত্তা ইয়াতুফা আহাদুকুম বিসাদাকাতিন ফালা ইয়াজিদু মা ইয়াকবালুহা মিনহু সুম্মা লা ইয়াকিফান্না আহাদুকুম বাইনা ইয়াদাল্লাহ সুম্মা অতঃপর লা ইয়াকিফান্না আহাদুকুম বাইনা ইয়াদা ইল্লাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাবুন। বলতেছে, তোমরা অবশ্যই অবশ্যই আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াবা, লা ইয়াকিফান্না আহাদুকুম, তোমরা এমন ভাবে আল্লাহর সামনে তোমরা দাঁড়াবা আহাদুকুমুন নার আহাদুকুম বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে এইভাবে তোমরা দাঁড়াবা, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাবুন, আল্লাহ এবং তোমার মাঝখানে কোনো পর্দা থাকবে না কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ নবী আরেক হাদিসে বলেছেন, আন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা বাযিগাতান। আল্লাহ নবী বলছেন, কাল কিয়ামতের ময়দানে গেলে আল্লাহকে এমন ভাবে দেখবা যেমনি ভাবে এই চাঁদ দেখতে পাচ্ছ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুমুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, আল্লাহ তাদের সামনে অবস্থান করবে। কাল কিয়ামতের ময়দানে চাক্ষুষ দৃষ্টিতে সবাই আল্লাহকে দেখবে, কোনো পর্দা থাকবে না। বাইনাহু ওয়া বাইনাহু হিজাবুন। আচ্ছা, ওয়ালা তুরজুমানুন ইউতারজিমু লাহু,
তার জন্য কোনো অনুবাদক থাকবে না। অনুবাদকের দরকার হবে না যে তার কথাগুলো অনুবাদ করে দিবে, না। কেন? আল্লাহ তো সব ভাষাই জানেন, সব ভাষা তো আল্লাহই সৃষ্টি করছে। আপনি যে ভাষাই কথা বলবেন আল্লাহ সে ভাষাই বুঝবে, আল্লাহ আপনার ভাষাতেই কথা বলবে। কোরআনের ভাষা আরবি দেখে এটা ভাবার কোনো কারণ নাই যে আল্লাহ শুধু আরবিতেই কথা বলবে কাল কিয়ামতের ময়দানে। কি? হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হতে পারে। এখনই তো পৃথিবীর বড় বড় কনফারেন্সগুলোতে গেলে একটা মেশিন দিয়ে দেয়, যে যা বক্তব্য দিচ্ছে ওইটার সাথে সাথে ট্রান্সলেট হয়ে শোনা যাচ্ছে। আপনার কনফারেন্সের দরকার কি? এবার আমরা হজে গিয়ে, লাস্ট যেবার আমরা হজে গেলাম, এইবার ওখানে FM রেডিও আছে। আপনি FM ব্র্যান্ডগুলাতে ঢুকলে লাস্টবার এইবার হজে কিন্তু বাংলায় দিছে, এর আগে বাংলায় ছিল না, এর আগে ইংরেজিতে ছিল, উর্দুতে ছিল, উর্দু পর্যন্ত ছিল এবং অন্যান্য কয়েকটা ভাষায় ছিল, এইবার বাংলাতেও দিয়েছে। অর্থাৎ আপনার কাছে যদি FM রেডিও থাকে, ওই রেডিওর চ্যানেল আছে, চ্যানেলে ঢুকে গেলে খুতবা আরবিতে দিচ্ছে, জুমার খুতবা, হজের খুতবা, খুতবা দিচ্ছে আরবিতে, আপনি শুনতেছেন বাংলায়। দুনিয়াতে যদি এটা পসিবল হয়, কিন্তু এটা যেটা বোঝা যাচ্ছে যে আল্লাহ তো বলতেছে, ওইটা তো তর্জমাকারী তর্জমা করতেছে, কিন্তু আল্লাহ বলতেছে ওয়ালা ওয়ালা তুরজুমানুন, কোনো তর্জমাকারী থাকবে না যে আপনার কথাটাকে তর্জমা করে দিবে। কি? সরাসরি সরাসরি আল্লাহ আপনার সাথে কথা বলবে, কথা হবে সরাসরি আল্লাহর সাথে, সরাসরি আল্লাহকে দেখবেন, সরাসরি আল্লাহর সাথে আপনার কথা হবে কাল কিয়ামতের ময়দানে। সুম্মা লা ইয়াকুলান্না লাহু লাম উতিকা মালান, আল্লাহ তখন বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি কি তোমাকে মাল দেই নাই? আমি কি তোমাকে সম্পদ দেই নাই? আমি তোমাকে? ফায়াকুলান্না বালা, ওই লোক বলবে হ্যাঁ আল্লাহ আপনি মাল দিয়েছেন তো আমাকে, টাকা পয়সা দিয়েছেন তো আমাকে। সুম্মা লা ইয়াকুলান্না আলাম উরসিল ইলাইকা রাসূলান, আল্লাহ এরপর বলবে আমি কি তোমার কাছে নবী পাঠাই নাই? ফায়াকুলান্না বালা, বলবে হ্যাঁ আল্লাহ আপনি তো নবী পাঠাইছেন। ফায়ানজুরু আন ইয়ামিনিহি ফালা ইয়ারা ইল্লান নার সুম্মা ইয়ারা আন শিমালিহি ফালা ইয়ারা ইল্লান নার, এরপর সে তার ডান দিকে তাকাবে, তাকায় দেখবে আগুন, বাম দিকে তাকাবে, তাকায় দেখবে আগুন, চতুর্দিকে আগুন প্রজ্বলিত। ফায়াত্তাকিনা আহাদুকুমুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারিন ফা ইল্লাম তাজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন। আল্লাহর নবী বলছেন তখন ওই ব্যক্তির ডান দিকেও আগুন দেখতে পাবে, বাম দিকেও আগুন দেখতে পাবে। এই পরিস্থিতি, আল্লাহ তার সামনে দাঁড়ানো, আল্লাহ তাকে এগুলো প্রশ্ন করছে, মানে কথাবার্তার মধ্যে একটু উলটপালট হলেই তাকে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবী বললেন কেউ যদি সেই আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমরা একটা খেজুরও যদি কারো কাছে থাকে সেটাকে দান করে দাও। আগুন থেকে যদি বাঁচতে চাও, ওয়ালাউ, এখানে বলছেন ওয়ালাউ বিশিক্কিন তামারিন, যদি একটা শুকনা খেজুরও যদি থাকে ওই শুকনা খেজুরও দান করো, ওই শুকনা খেজুরের দানের মাধ্যমেও হতে পারে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। ফা ইন লাম ইয়াজিদ, এটাও যদি না থাকে, কি এটাও যদি না থাকে, বলতেছে তোমার টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, আচ্ছা তোমার ঘরে খেজুর আছে, আল্লাহ বলতেছে খেজুর দান করে দাও, সেটাও যদি না থাকে, একেবারে নিঃস্ব তুমি, তাহলে কি করবা? আল্লাহ নবী বললেন ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন, তাহলে এক কাজ করো, ভালো ভালো কথা বলো মানুষের সাথে।
কিছু মানুষ আছে দানও করে না, মুখের কথাও বিষ, কি মানুষের সাথে ব্যবহারও জানে না। কি কঠিন পরিণতি। হ্যাঁ, প্রতারকটা তো মুনাফিক। যারা প্রতারক, প্রতারণার প্রধান অস্ত্রই ভালো কথা, কি কিন্তু ওই কথার মধ্যে তো ইখলাস নাই। ইখলাস থাকতে হবে। ইখলাস হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে কথা বলা হয়, ওই কথা হলো ইখলাসপূর্ণ কথা। এখন আপনি কথা বলতেছেন, ভালো কথা বলতেছেন প্রতারণার জন্য, কি আপনি তো সেই কথার মাধ্যমে আপনি মুক্তি পাবেন না। তো দেখেন, বাঁচতে চাইলে দানের অভ্যাস করতে হবে। এই হাদিসের মূল বক্তব্য হলো, যদি বাঁচতে চান দোজখ থেকে, যারা বাঁচতে চান, বাঁচতে চাইলে অবশ্যই তাকে দান করতে হবে, দানের পথে এগিয়ে আসতে হবে। আপনি নিজেই ফকির, ফ্লাইট মোডে দিয়ে দাও, আপনি নিজেই ফকির, তখন কি করবেন আপনি? যদি আপনি নিজে ফকির হন, ফকির হইলে আপনি সুন্দর করে কথা বলেন মানুষের সাথে, এই অভ্যাস গড়ে তোলেন। কি ওই কথাও আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, কাউলুম মা'রুফুন খায়রুম মিনাস সাদাকা ইতুবিউহা আযান। যে দান মানুষকে কষ্ট দেয়, ওই দানের চাইতে মুখের সুন্দর কথাও উত্তম। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যে সায়েল, তাকে কখনো ধমক দিও না, তাকে কখনো ধমক দিও না। এই জন্য বিরক্ত হওয়া যাবে না। বহু মানুষ আছে, কিছু সিলেক্টিভ মানুষ এত বিরক্ত করে, কিন্তু কিছু তো বলার নাই। কোরআনে আল্লাহ মানা করে দিছে। এজন্য আপনাদেরকে একটা কথা বলি সব সময়, দরবারে খাওয়া দাওয়া হয়, লোকজন আসে, খায়, দিতে না পারলে মাপ চাবেন হাত জোর করে, কি হাসি মুখে হাত জোর করে মাপ চাবেন, ধমক দিবেন না। এটা একেবারে নবীর সুন্নতের পরিপূর্ণ বিরোধী। আচ্ছা, এক হচ্ছে নাই, আপনি সেই জন্য তাকে হাসি মুখে আপনি বিদায় দিলেন, এটা হচ্ছে এক জিনিস। আরেক হচ্ছে খাবার আছে, এখন আপনি চাচ্ছেন যে খাবারটা খরচ না হোক, খরচ না হইলে এটা জমায় আমি বাসায় নিয়ে যাব, এই উদ্দেশ্যে আপনি একটা মানুষকে বকা দিলেন। আপনি কি মনে করতে পারেন, আপনি কি ভাবতে পারতেছেন যে এটার পরিণতিটা কি হবে? আপনি কি ভাবতে পারেন এর পরিণতি কি হবে, এটার অ্যাকশনটা কি হবে? আমরা কিন্তু অ্যাকশন চিন্তা করি না। এই যে নবীর শিক্ষা, কোরআনের শিক্ষা, নবীর বর্ণনা, কি একটা জিনিস খেয়াল রাখবেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন। আমি জানি এই বিষয়ে অনেক ওয়াজ হয়েছে, অনেক ওয়াজ, অনেক নসিহত, চলে বলে কৌশলে, চলে বলে কৌশলে খাবার নেওয়া কিন্তু বন্ধ নাই, আসি লোভ। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা এগুলা কাজ করেন শান্তিতে আছেন, বরকত পাইছেন জীবনে? আপনি আগুন নিয়ে গেছেন এবং আগুন লাগাইছেন জায়গা মতো, বরকত আসবে কেমনে? কি কে আছে যাদের এই অভ্যাস
সবাই জানে, এটা ওপেন সিক্রেট। আমিও জানি। আপনি মনে করেন না যে আপনি লুকাইয়া কি পালাইয়া আপনি যেটা করতেছেন এটা কেউ জানে না, সবাই জানে, এগুলো ওপেন সিক্রেট। আপনি যে চোর এটা সবাই জানে। কেউ কিছু বলে না, কিন্তু যাদের এই অভ্যাস, কে আছে এটা নিয়ে খুব বড় লোক হইতে পারছে, শান্তি পাইছে, শান্তিতে আছে কি, তারপরেও শয়তানের প্ররোচনায় পড়ে আপনি অভ্যাস ছাড়তে পারতেছেন না। ধোঁকা দিচ্ছে তো শয়তান আপনার। মজার ব্যাপার হলো আপনি কত রকম কৌশলে নেন, কত রকম সিস্টেমে নেন, সব জানা আছে। সবই জানা। আগে খাবার একজনকে দিয়ে পাস করে দেন, পরে আপনি গিয়ে এটা আবার নেন কি, এগুলো সব জানা, সব রিপোর্টেড। এগুলো লাভ কি? লাভ নাই তো, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। সতর্ক হন। গতবার কোরবানির গোশত ডিস্ট্রিবিউশনের সময় কেউ কেউ চুরি করছেন, মানুষকে আবার চুরি করতে উৎসাহিত করছেন। যারা চুরি করছেন আবার বাকিদেরকে বলছেন এই তোরাও নে, আমরা তো নিছি, খালি আমরা নিব কেন, তোরাও নে। কি লাভ? নিজের ঈমানকে নষ্ট করছেন, আর একটা তরিকতের জায়গার মধ্যে থেকে যেখানে আপনার প্র্যাকটিক্যাল সিচুয়েশনে থেকে আপনার চরিত্রকে যদি আপনি সংশোধন করতে না পারেন, দুঃখজনক ঘটনা। আপনি ওই একটা কথা বলে, ঢেকি নাকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে। আসলে আল্লাহ জান্নাতে কাদেরকে স্থান দিবেন এটা কি বুঝেন আপনি? কি আপনার জান্নাতে যাওয়ার কোয়ালিটি না থাকলে আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিবে? আপনি বিশ্বাস করেন এটা? সৎ আমল, নেক আমল, ইবাদত, বন্দেগী, এগুলোর দ্বারা তো আপনার চরিত্রকে সংশোধন করতে হবে, আপনার কোয়ালিটি গ্রো করতে হবে আপনার, যেন এটা প্রমাণিত হয় যে এই লোককে যদি জান্নাত দেওয়া হয়, এই লোক জান্নাতের পরিবেশ নষ্ট করবে না। কি যেমন ধরেন, যারা এই দুনিয়ায় মানুষের আইল ঢেলে বেড়ায়, আছে না গ্রামে কিছু লোক আইল ঠেলে, জায়গা দখল করে। আমাদের এখানে কিছু লোক আছে চাঁদাবাজি করে, কিছু লোক আছে মানুষকে গালাগালি করে, কিছু লোক আছে মানুষের সাথে গায়ে পড়ে ঝগড়া করে, কিছু লোক আছে বউ পিটায়। এদেরকে যদি জান্নাতে স্থান দেয়, পরিণতিটা কি হবে, অবস্থাটা কি হবে আপনি চিন্তা করেন। যে বউ পিটায়, হুরপুরি পিটায় তো শেষ করে ফেলবে। যে গালি দিচ্ছে মানুষকে, আল্লাহ বলছে লা তাসমাউ ফিহা লাদিয়া, সেখানে কেউ কোনো খারাপ কথা শুনবে না। আপনি যদি ঝগড়া করেন, আপনি যদি মানুষের গায়ে যদি গায়ে পড়ে ঝগড়া করেন, আপনি জান্নাতে গিয়ে এই কাজ করবেন, খাসলত তো চেঞ্জ হয় না মানুষের, খাসলত তো চেঞ্জ হবে না আপনার। হ্যাঁ, কেমনে চেঞ্জ হবে? আপনি আইল ঠেলে বেড়ান, জান্নাতে গেলেও তো আপনি ওই কাজ করবেন। তাইলে উপায়টা কি? তার মানে আল্লাহ এই লোককে জান্নাত দিবে না, এটা কনফার্ম। এতটুকু এটা শুধু বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যায়। সেজন্য জান্নাতে যেতে হলে আপনার বিনয়, নম্রতা, ভালো স্বভাব, এই জিনিসটা দুনিয়াতে আপনাকে প্রতিষ্ঠা করে যেতে হবে। কল্যাণকর চিন্তা সবসময় নিজের মধ্যে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তো আল্লাহ নবী বললেন আলাউ বিশাক্কিন তামারিন ফা ইল্লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন,
কেউ যদি এটা না পারে সে যেন মুখের ভালো কথা বলে, সুন্দর কথা দ্বারা সে যেন সদকা করে। আন আবি মুসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন ইয়াতুফুর রাজুল ফিহি বিসসাদাকা মিনাজ যাহাব সুম্মা লাম ইয়াজিদু আহাদান ইয়াকুযুহা মিনহু ওয়ালা ইউরার রাজুলুল ওয়াহিদু ইয়াতবাউহু আরবাউনা ইমরাতান। এই হাদিসটা পড়ানো হয়েছে। এক পুরুষের পিছে 40 জন নারী থাকবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। এটা পড়েছিলাম গত কিয়ামতের আলামত এটা। জি, وعن حاتم قال سمعت النبي صلى الله عليه وسلم يقول اتقوا النار ولو بشق تمر। আল্লাহ নবী বলেছেন, তোমরা ইত্তাকুন নার, দোজখের আগুনকে তোমরা ভয় করো। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামারিন, একটা খেজুর দান করে হলেও এই আগুন থেকে তোমরা বাঁচবার চেষ্টা করো। عن عائشة قالت دخلت امرأة معها ابتان لها تساءل فلم تجد عندي شيئا غير تمر فأعطيتها إياها فقسمتها بين ابتنها ولم تأكل منها ثم قامت فخرجت ودخل النبي صلى الله عليه وسلم علينا فأخبرته فقال النبي صلى الله عليه وسلم من ابتلي من هذا البنات بشيء كنا له ستر من النار। আচ্ছা, আর আয়েশা, মা আয়েশার বর্ণনায় বর্ণিত হচ্ছে, আর আয়েশা قالت دخلت امرأة, একদিন মা আয়েশার কাছে একজন মহিলা আসলো। দাখালাত ইমরাআতুন মাআহা ইবনাতান, তার সাথে দুইটা সন্তান ছিল, দুই সন্তান নিয়ে আসলো। একজন মহিলা আল্লাহ নবীর ঘরে প্রবেশ করলো দুইজন সন্তান নিয়ে। তাসা আলা, কিছু চাইলো, সোয়ালি হইল, খাবার চাইলো, এসে খাবার চাইলো। ফালাম তাজিদু ইনদি শাইয়ান, মা আয়েশা বলছেন, আমি আমার কাছে ওই সময় কিছু পেলাম না, ওই মহিলাকে দিব, দেওয়ার মতো কিছু নাই আমার কাছে। গয়রা তামারিন, খালি একটা খেজুর ছিল, খালি একটা খেজুর ছিল ওই সময়। ফাআতাইতুহা, আমি ওই খেজুরটাকে দিয়ে দিলাম, খেজুরটা দিয়ে দিলাম।
ইয়াহা ফা কাসামাতহা বাইনা ইবনাতাইহা, মহিলা কি করলো, ওই খেজুরটা দুই ভাগ করে ওই দুই সন্তানকে দিয়ে দিল, একটা খেজুর ভাগ করে। ওয়ালাম তাকুল মিনহা সুম্মা কামাত ফাখরাজাত, তারা ওই খেজুরটা নিয়ে ওরা দুজন বের হয়ে চলে গেল, নিয়ে চলে গেল, দুজনকে ভাগ করে দিল দুই কন্যার মধ্যে, তারা ওইটা ওখানে বসে খেলো না, ওরা ওইটা নিয়ে চলে গেল। সুম্মা কামাত ফাখরাজাত, এরা দাঁড়ালো, দাঁড়ায় চলে গেল। ওয়া দাখালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, এরপর কি করলেন, আল্লাহর নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফা আখবারতুহু, আমি আল্লাহর নবীকে এই ঘটনা বর্ণনা করলাম। ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইবতুলিয়া মিন হাযিহিল বানাত বিশাইইন কুননা লাহু সিতরুম মিনান নার, আল্লাহর নবী বললেন যে এদেরকে, এই দুই সন্তানকে যা দান করা হয়েছে, এই দান কাল কিয়ামতের ময়দানে আগুন থেকে তার জন্য রক্ষা কবচ হবে। এই দান তার জন্য আগুন থেকে রক্ষা কবচ হবে। অর্থাৎ মানুষের দোজখের আগুন থেকে বাঁচার জন্য সর্ব উৎকৃষ্ট অস্ত্র হচ্ছে দান। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি তো গরিব মানুষ, আমার তো টাকা নাই, আমি কেমনে দান করব? আল্লাহ নবীর কথা হলো, তুমি গরিব মানুষ দান করবা কেমনে? আল্লাহ তো তোমার রিজিক দিচ্ছে। বললেন বিশিক্কিং তামারিন, ঘরে তো একটা খেজুর হইলেও আছে, কি ওইটা দান করে দাও। দানের অভ্যাস গড়ে তোলো। দান কিন্তু অভ্যাসের ব্যাপার। যার দানের অভ্যাস নাই, তার দেখবেন সব কাজ তার ঠিক মতো চলবে, দানের জায়গায় এসেই তার হাত এবং পকেট সংকীর্ণ হয়ে যাবে। কি দান কম হতে পারে, বেশি হতে পারে, কি দান যদি কম হয় আল্লাহকে সেটা ফিরাই দিবে? আল্লাহ ফিরাই দিবে না। কিন্তু যার দানের অভ্যাসই নাই, ও দান করবে কেমনে? ওর তো অভ্যাসই গড়ে উঠে নাই। কি যার অভ্যাস নাই, সে হাজার চেষ্টা করলেও সে দান করতে পারবে না। আর যদি দানের অভ্যাস থাকে, সেই দান যতই স্বল্প হোক না কেন, কোয়ালিটি অনুযায়ী সেই দান যতই স্বল্প হোক না কেন, ওই দান আল্লাহর নবী বলছেন আগুন থেকে তাকে রক্ষা করবে সেই দান। যে দৈনিক 100 টাকা ইনকাম করে, তার 10 টাকা, আর যে লাখ টাকার মালিক তার 10 টাকা সমান নয়। ভ্যালুটা বুঝতে হবে আপনাকে। দানের অবস্থা, দানের মর্ম বুঝতে গেলে দানের ভ্যালুয়েশনটা বুঝতে হবে, যে ভ্যালুটা কত, সে যে দান করছে এই দানের ভ্যালুটা কত। এই যে ঘরে আল্লাহ মা আয়েশা খেজুর দিলেন একটা, তাও কি এই দুই মেয়েকে দিতে পারলেন না, একটা ভাগ করে দুই মেয়েকে দুইটা দিয়ে দিলেন। কি আল্লাহ নবী বললেন যে এটা আগুন থেকে রক্ষা করবে। কেন? কারণ ওইটার ভ্যালু ছিল সেই রকম, ঘরে আর কিছু নাই, একটা খেজুরি ছিল, ওইটা দিয়ে দিচ্ছে। কত মারাত্মক! কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা বুঝি না অনেক সময়, দান মানুষের দারিদ্রতাকে দূরীভূত করে। দান মানুষের দারিদ্রতাকে দূরীভূত করে। যিনি গরিব দান করেন, আল্লাহ আপনাকে বড়লোক করবে ইনশাআল্লাহ। আল্লাহ বড়লোক করবে। কিন্তু আপনি যদি মন থেকে গরিব হয়ে যান, আপনি যদি নিজের মন থেকে গরিব হন,
আল্লাহ আপনাকে কেমনে বড় লোক করবে? আপনাদের অনেকের হিস্ট্রি জানি যারা একসময় কোরবানি করতেন না, যেহেতু কোরবানি শেষ হয়ে গেছে কোরবানির উদাহরণ টানি। অনেকেই দেখেছি খুব কষ্ট করে 1 বছর কোরবানি দিয়েছেন, আল্লাহর রহমতে তার পরবর্তী বছর থেকে তারা কোরবানি দিয়ে যাচ্ছেন। আল্লাহ তৌফিক দিচ্ছে তাদেরকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে আব্দুর রাজ্জাক আছে, আগে তো কোরবানি দিত না, 1 বছর দিল, তারপর থেকে তো কন্টিনিউ করতেছে। মাকসুদ আনাম মনে হয় এলাই নেই নাকি? মাকসুদ আনাম তো মানে জিহাদি চেতনা নিয়ে বাসাতে বাইরে এসে তারপর কোরবানি দিয়েছে, প্রতি বছরই দেয়। এই বছর শুরু করছে আমাদের শুরু করছে এই বছর, এতদিন দেয় নাই। এবার আমাদের বাপ্পি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখছেন অবস্থা কি? তারপর তো এই পর্যন্ত কোরবানি তো থামে নাই আপনার তো। আচ্ছা আচ্ছা, 30-এর উপরে। মন থেকে যদি আপনি গরিব হন, আপনার বড় লোক হওয়ার সুযোগ নাই। যখন আপনি আপনার দানের হাতকে প্রসারিত করবেন, আল্লাহ আপনার প্রতি তার হাতকে প্রসারিত করবেন। আল্লাহ তো আপনার অন্তর জানে, তিনি অন্তর্যামী, দেখে আপনার মনে কি আছে, মনে কি আছে। শুনেন, দান করার জন্য অঢেল টাকার মালিক হবার দরকার নেই। আমি একটা কথা বলি সব সময়, এটা আপনাদের জন্য অ্যাডভাইস, যুবকদের জন্য অ্যাডভাইস। যুবকেরা অনেকেই বলে, হুজুর দোয়া করেন যেন অনেক টাকার মালিক হইতে পারি। কেন? টাকার মালিক হইলে যেন বেশি বেশি দান করতে পারি। দরকার নাই, তোমার অনেক বড় লোক হয়ে অনেক দান করার দরকার নাই। কি তুমি ন্যায়নিষ্ঠভাবে ইনকাম করে সেখান থেকে তুমি দান করো, আল্লাহ ওখানে বরকত দিবে অনেক বেশি। আর বড় লোক হয়ে গেলে, টাকা পেয়ে গেলে, তখন অনেক খারাপ নেশা তোমার মাথায় চাপবে, তখন আর দান করার ফুরসত পাবা না। কি দুনিয়ার পেছনে এমন ভাবে দৌড়াবা, আরবিতে বলে কেলাবুদ দুনিয়া, দুনিয়ার কুকুর, তখন দুনিয়ার কুকুর হয়ে যাবা। দুনিয়ার কুকুর হয়ে লাভ নাই। হক হালালি ভাবে ইনকাম করো, সেখানে দেখবা সেটার বরকত আলাদা। বরকত কিন্তু ভিন্ন জিনিস। আবার কেউ কেউ 1 লাফে বড় লোক হওয়ার স্বপ্ন দেয়। আমাদের যুবকদেরকে এটা ধ্বংস করে ফেলছে। সে যখন বাপের হোটেলে থাকে বা বাপের হোটেলে খায়, তো বুঝে না তো যে টাকা ইনকাম করাটা কত কঠিন কাজ। এই সম্বন্ধে কোনো ধারণা নাই। তো মনে করে আমার বাপ, ও তো জীবনে কিচ্ছু করতে পারে নাই, তো নাদান। হ্যাঁ, এত কষ্ট করে, হ্যাঁ, এই কয়টা টাকা ইনকাম করে। আরে আমি তো ইনকাম শুরু করলে কোটি কোটি টাকা আমি ইনকাম করব, গাড়ি করব, বাড়ি করব। কল্পনা কিন্তু দেখেন, কল্পনা তাকে এমন জায়গায় নিয়ে গেছে, এবং সে তার কল্পনার পিছে দৌড়াইতে গিয়ে সে ভাবতেছে যে না, আমি ক্ষুদ্র ইনকাম করব না, বিরাট বিরাট ইনকাম করব আমি। আরে মিয়া, তুমি বিরাট ইনকাম করবা এত সোজা? দুনিয়াতে টাকা এত সোজা ইনকাম করা? আর যদি মনে করো এত সোজা,
যারা এত সোজায় সোজায় টাকা ইনকাম করতেছে, আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, নিশ্চিত থাকো ওই কলা গাছ থাকবে না। কি ওই কলা গাছ কাটা পড়বেই, 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, লাভ নাই, কোনো লাভ নেই। কাজেই আল্লাহর আশেক ও সালেক। মাকসুদা নামের ভাই রাজনীতি করে, এই বেচারা কষ্ট করে চাকরি করে ইনকাম করে। কি মানে যদি চিন্তা করতে যে ধর এত কষ্ট করে আমি অফিসে যাই, প্রতিদিন অফিস করি, টাকা ইনকাম করি, দরকার কি আমি রাজনীতি করে আমি কি কোটি কোটি টাকা কামাবো, কি এই বেতন। এখন যেমন জীবনে শান্তি আছে, টাকা আনতেছেন, নিজেরটা নিজে খাচ্ছেন, ঘরে পরিবার পরিজন নিয়ে শান্তিতে আছেন, কি শান্তি থাকবে না, শান্তি হারিয়ে যাবে। কি দরকার শান্তিতে থাকে। ওখান থেকে আপনি যেটা দান করবেন সেটার মকবুলিয়াত হবে অন্য। কি একটা খেজুর যদি আপনাকে দোজখের আগুন থেকে রক্ষা করতে পারে, আপনার অল্প কিছু হালাল টাকা সেটা আপনাকে অনেক বরকত দিতে পারে। কাজে এটা মনে রাখবেন, দান করতে গেলে দানের অভ্যাস গড়ে তোলাটা হচ্ছে বড় বিষয়, মুখ্য বিষয়। এটা অভ্যাস গড়ে তুলতে হবে। এটা যার অভ্যাস নাই সে জীবনে দানও করতে পারে না। কাজেই মনে রাখবেন, দান পরকালে যেমন আগুন থেকে তাকে রক্ষা করে, দুনিয়াবী জীবনে তার সম্পদকে বৃদ্ধি করে দেয়, আল্লাহর রহমত তার কাছে ধরা দেয়। ওই ব্যক্তির কাছে রহমত ধরা দেয়। যে দানের অভ্যাস গড়ে তোলে এর অসুখ বিসুখও কম হয়। দেখেন, আল্লাহর যেটা হক, কি আল্লাহ তো জানে আল্লাহ আপনি কত টাকা ইনকাম করতেছেন, জানে তো। সেইখানে আল্লাহর পথে আপনার কতটুকু দেওয়া উচিত আল্লাহ জানেন। কি আল্লাহ তো নিয়ামত দিচ্ছেন, আল্লাহ তো জানেন। কি এখন আপনি হুজুরের সামনে এসে বুঝাইলেন, হুজুর আমি তো গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, আমি এর লেগে দান করতে পারি না, বুঝাচ্ছেন, কিন্তু ইনকাম করেন কিন্তু আপনি ঠিকই। আল্লাহ আপনাকে যে টাকা দিচ্ছে, আপনি যদি সেখান থেকে আল্লাহর হক সোজা ওয়েতে আদায় না করেন, দেখবেন কানে ধরে কি আল্লাহ তার হিস্সা আদায় করে নিবে। হ্যাঁ, আরো বেশি নিবে। কেমনে আদায় করবে? এই যে পড়লেন এক অসুখে, কি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার লিখে দিল এই যে টেস্ট কর, এগুলা এক টেস্টে 3-4 হাজার টাকা শেষ, বেরিয়ে গেল। ওষুধ লেখলো, হ্যাঁ, মোবাইল নিয়ে গেল। অথবা এমন এক বিপদ কাঁধে চাপলো অযথা, কি সে কোনো সাথেও নাই পাশেও নাই, এমন বিপদ কাঁধে চাপলো, ওই বিপদ দূর করতে গিয়ে টাকা অনেক হাত থেকে বের হয়ে গেল। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহর হক আপনাকে আদায় করতে হবে। আপনি যদি সোজা ওয়েতে আদায় করেন, ওয়ালাইকুম সালাম, অনেক কমে সেটা আদায় হয়ে গেল। কিন্তু আপনি যদি কমে আদায় না করেন, কি না বিশ্বাস উঠে যাবে যদি আল্লাহ ওইটা আবার আপনার কাছ থেকে জোর করে আদায় করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখি কোনো কোশ্চেন আছে কিনা। ওয়াসিম খান, মাহফুজুর রহমান উজ্জ্বল, শামসুস সালেহীন সালাম দিয়েছে। মোহাম্মদ কবির হোসেন, ওমর শরীফ,
মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছে, আনোয়ারা শরীফ সালাম দিয়েছে, কবির হোসেন সালাম দিয়েছেন, সাইম আহমেদ, মোহাম্মদ শাহনওয়াজ, রঞ্জন, আরিফা শেখ সালাম দিয়েছে, রঞ্জন সালাম দিয়েছে, ওয়াসিম খান। আসসালামু আলাইকুম হুজুর, কেউ জামাত ছাড়া একা নামাজ পড়লে ফজর, মাগরিব এবং এশার নামাজের সময় কেরাত আস্তে পড়লে নামাজ হবে কিনা? হ্যাঁ, আস্তে পড়লেও নামাজ হবে, কেরাত আস্তে পড়লে নামাজ হবে, কিন্তু জোরে পড়াটা উত্তম, আফজাল। আস্তে পড়লে হয়ে যাবে, জোরে পড়াটা আফজাল, উত্তম। আমাদের সমাজে প্রেগন্যান্ট মহিলাদের 7 মাসের সময় একটা আয়োজন করে, ইসলামে এর কোনো নিয়ম আছে কিনা? না, এটা কোনো ইসলামিক নিয়ম বা ইসলামিক কালচার না, এটা জাস্ট একটা সামাজিক কালচার। কি ফল খাওয়ায় মনে হয় 7 মাসে? হ্যাঁ, সাতোশা, এটা জাস্ট আমাদের সামাজিক একটা কালচার, এটা ইসলামিক কোনো কালচার না, ইসলামিক কোনো রীতিনীতিও না। এটা করলে কোনো গুনাহ হবে তাও না, কোনো সওয়াবও হবে না। কি গুনাহ হবে না, সওয়াবও হবে না। আমাদের মধ্যে আবার অনেকে আছে এগুলোকে বেদাত বানায় দেয়। আরে বাবা, বেদাত কোন জিনিস? বেদাত হচ্ছে ইবাদত বন্দিগিতে নব উদ্ভাবিত ইবাদত বা বন্দিগিকে বেদাত বলা হয়। এটা তো বন্দিগি না, এটা তো ইবাদত না, এটা সওয়াবের আশাই করতেছে না। যদি সওয়াবের আশাই করে থাকে তাহলে সমস্যা আছে। সবে বরাতে আমরা গোস্ত রুটি খাই, এটা আমাদের জাস্ট একটা সামাজিক কালচার, কিন্তু গোস্ত রুটি খাইলে কোনো এক্সট্রা সওয়াব নাই তো। আপনি যদি সওয়াবের আশায় গোস্ত রুটি খান তাহলে সমস্যা আছে, আর সওয়াবের আশা না করে যদি এমনি খান কোনো সমস্যা নেই। তো এটা আমাদের সামাজিক নিয়ম, এটাতে কোনো সমস্যা নেই। মোহাম্মদী তায়েবা, আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছে। ফাইম ফাইজুল্লাহ, লুনা তাবাসসুম লুনা, ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছে। জয়নুল আবেদিন, সৈয়দুন নেসা ইরানি, আমাদের আলী আকবর ভাই, তাসনিয়া মুস্তাজির, আব্দুস সাত্তার ভাই আছেন, ওমর শরীফ সালাম জানিয়েছেন, নূর হোসেন খোকন, তাফসিন হোসেন, লুনা তাবাসসুম লুনা দাওয়াত দোয়া চেয়েছেন, জেবা ফারজানা, জামাল উদ্দিন, সুমাইয়া নুহিন দিশা, রূপম শেখ, আবু জাফর দোয়া চেয়েছেন, তিশা তৌফিকা, আব্দুল হাফিজ, রাবেয়া ওমর, কোহিনুর বেগম সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন, কামাল পাশা দোয়া চেয়েছেন, রাবেয়া ওমর দোয়া চেয়েছেন, আব্দুল হাফিজ সালাম দিয়েছেন, শামসুস সাদেকিন সালাম দিয়েছেন, মাকসুদ আনাম, আমাদের আব্দুস সাত্তার ভাই সালাম দিয়েছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। জি, আমি জানি না শেখ সাদি কোথায় বা কোন বেইতে এই কথা বলছে, ঠিক আছে? আর যদি বলেও থাকে, এটা শেখ সাদির নিজস্ব বক্তব্য, যেখানে ইসলাম বলছে আল কিযবু আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। এইখানে এই কথা দিয়া কিয়াস করে, এটা এটা হ্যাঁ, না, এগুলা কথা গ্রহণ করাই যাবে না। এগুলো হচ্ছে বিভ্রান্তিমূলক কথাবার্তা, এগুলো
শয়তানের চক্রান্ত। আমি জানি না আপনি হয়তো বাংলা পড়ছেন, বাংলাটা দেখছেন, বা কোন পর্যায়ে কি কারণে বলছেন, যেটার কারণে দেখবেন তাবলিগীরা একটা মাসলা দেয়, বউয়ের কাছে বলে মিথ্যা কথা বলা যায়, বউয়ের কাছে মিথ্যা বলা যায়। এই যে এই মাসলাগুলো, এই যে এগুলা কথাবার্তা থেকে বের হয়েছে। দেখবেন যে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, ফেসবুকগুলোতে আল্লাহর নবীর হাদিস বলে এমন কথা চালাচ্ছে, কি আল্লাহর নবীর হাদিস বলে এমন কথা চালাচ্ছে যে কথা আল্লাহ নবী জীবনে কোনদিন বলেন নাই। যেমন যেমন একটা পেজ থেকে পোস্ট দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জন্মদিনের অনুষ্ঠানে যাওয়া, বিয়ে বউ ভাতের অনুষ্ঠানে যাওয়া পাপ বা গুনাহ বা সে দোজখে যাবে, এই ধরনের একটা পোস্ট দিছেন। কি আল্লাহ নবীর সময় জন্মদিন পালন হইতো এইভাবে? কি বিয়ে বউ ভাতের অনুষ্ঠান হইতো? কত বড় ছাগল! ঠিক আছে, নিচে আবার একটা রেফারেন্স লিখে দিচ্ছে, কি এমন ভাবে দিছে মানে মানুষ যেন এটা অবিশ্বাস করতে না পারে। ওই যে আমার কাছে একটা বই আছে ফাজাইলে তাবলীগ, সেই বইয়ের মধ্যে লিখছে যে ব্যক্তি ইস্তেমায় যাবে, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ইস্তেমায় অংশগ্রহণ করবে তার 49 কোটি সওয়াব আল্লাহ তাকে দান করবে। 49 কোটি সওয়াব ইস্তেমায়। কি আল্লাহ নবীর সময় ইস্তেমার মাঠ ছিল, ইস্তেমা ছিল, এই কথা আল্লাহ নবী বললো কেমনে? মানে মানুষের মূর্খতার সুযোগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করা। হ্যাঁ হ্যাঁ, এই যে সমস্ত কথাবার্তা, এগুলো মানুষকে বিভ্রান্তের শামিল। এগুলো কথা কোনদিন আল্লাহ নবী বলেন নাই, বানানো কথাবার্তা এগুলো মানুষের। এটা কিন্তু ভয়াবহ। শেখ সাদির রেফারেন্স দিয়ে বললে সমস্যা নাই, কবিরা তো অনেক কথাই বলে, ভালো বলে মন্দ বলে, কিন্তু যখন নবীর রেফারেন্স দিয়ে বলবেন তখন কিন্তু খবর আছে। বড় গুনাহ এবং পাপের মধ্যে শামিল হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর জাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জাজাকে পৌঁছে দাও। আল্লাহ তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু